আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 6 বছর, আমি ক্লাস 1 এ পড়ি। এখন আমি এসএসসি দিব। আমার বাবাকে কাঠের বক্সে করে আমাদের বাসায় নিয়ে আসছে, প্যাকেট করে। আমি বলি এটা কি? এটা তো আমার বাবা না, আমার বাবা তো এরকম না। আমি আমার বাবার মুখ 2016 সালে দেখছি, যখন নাকি আমার বাবা মারা যায়। বাবা মানে কি আমি এটা বুঝি না। এখন যখন একটা মেয়ে হয়ে প্রত্যেকটা মুহূর্তে বাবাকে কতটা প্রয়োজন, এখন যখন দেখি এখন আমি আমার বাবাকে পাই না। এসএসসি পরীক্ষা দিব, সবাই চায় যে তার বাবা তাকে পরীক্ষা দিতে নিয়ে যাবে, সবাই চায় তার বাবা তাকে ঈদের দিন আসে সালামি দিবে, আমি পাই না। 2016 সালের জানুয়ারি মাসে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে 1 মাস জেল খাটানো হয়। তখন আমার বয়স 6 বছর ছিল। আমার আব্বুকে 2016 সালের জানুয়ারি মাসে অ্যারেস্ট করে 1 মাস জেল খাটায়। তারপর 2016 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমার বাবাকে 15 তারিখে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তো আমার আব্বুকে যে 1 মাস জেলে রাখা হয়েছিল, এই 1 মাসে 4টা রিমাইন্ড টানছিল। 4টা রিমাইন্ড টানাতে 3টা রিমাইন্ড আম্মু টাকা দিয়ে কাটাতে পারলো। লাস্টে যে রিমাইন্ডটা ছিল সেটা তারা কোনোভাবে কাটেনি। আম্মু অনেক টাকা সেধেছে তাদেরকে, তারা লাস্টে রিমাইন্ড কাটেনি। ইভেন আব্বুর সাথে যারা ছিল জেলে, আব্বুর ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তাদের মুখে থেকে শোনা আব্বুকে হাঁটিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু যখন আব্বুর রুমে নিয়ে আসছে, পুরাই ফালাই দিছে আমার বাবাকে। আমার বাবা নিজের পায়ে হেঁটে আসতে পারতেছিল। আমার বাবা হেঁটে গেছে কিন্তু হেঁটে আর আসতে পারেনি। তারপর 2016 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমার আম্মুকে ফোন দেওয়া হয় যে আপনার হাজব্যান্ডকে নিয়ে আসছি ঢাকা মেডিকেলে। তো আম্মু গেল। তো আম্মু যাওয়ার পর দেখে আমার বাবা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। তো আম্মু বললো যে আমার স্বামীর তো চিকিৎসা দরকার, আমার স্বামীকে চিকিৎসা দেন আপনারা। ওনারা বলে আপনার স্বামীকে কোনো চিকিৎসা দেওয়া হবে না, যারা নাকি কারাবন্দী তাদের আবার কিসের চিকিৎসা? কারণ আম্মু বললো আমি টাকা দিয়ে আমার জামাইকে ল্যাবে ভর্তি করেন। তারা বললো আমরা তো ভর্তি করতে আসিনি, আমরা আপনাকে দেখাইতে নিয়ে আসছি। তখন আম্মু ওনাদেরকে অনেক টাকা সাধলো। তারপর টাকা নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করলো আমার বাবাকে। ঢাকা মেডিকেলে ভর্তি করে মাটিতে ফেলে রাখলো। একটা বেড দেয়নি, রোগীকে একটা অক্সিজেন দিতে হয়, তারা কোনো রকম কোনো অক্সিজেন দেয়নি, তারা আমার বাবাকে মাটিতে ফেলে রাখে। তারপর যখন নাকি আমার বাবার কিছু টেস্ট করে তারা, তারপর যে রিপোর্টগুলো থাকে, 4টা পুলিশ ছিল আমার বাবার সাথে। আমার বাবা দাঁড়াতে পারছে না, আমার বাবাকে ডান্ডা বেরি হাতে হ্যান্ডকাপ পরাই নিয়ে আসে তারা। আমার বাবা যেখানে দাঁড়াতে পারছে না, সে আবার কোনো ডাক্তার চিকিৎসা দেয়নি। একটা রাউন্ডে যে আসবে তারা কেউ আসেনি। তারপর যখন নাকি কোনো টেস্ট করলো, রিপোর্টগুলো আমার মা তো আমার বাবার গার্ডিয়ান, তাই না? আমার মা নিবে, তখন 4টা পুলিশ যারা ছিল তারা থাপা দিয়ে সব রিপোর্ট নিয়ে চলে গেছে। তারপর তাদের কোনো খোঁজও পাইনি, তারপর কিছুই না। আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 6 বছর, আমি ক্লাস 1 এ পড়ি। এখন আমি এসএসসি দিব। আমার বাবাকে কাঠের বক্সে করে আমাদের বাসায় নিয়ে আসছে, প্যাকেট করে। আমি বলি এটা কি? এটা তো আমার বাবা না, আমার বাবা তো এরকম না। আমি আমার বাবার মুখ 2016 সালে দেখছি, যখন নাকি আমার বাবা মারা যায়। বাবা মানে কি আমি এটা বুঝি না। এখন যখন একটা মেয়ে হয়ে প্রত্যেকটা মুহূর্তে বাবাকে কতটা প্রয়োজন, এখন যখন দেখি এখন আমি আমার বাবাকে পাই না। এসএসসি পরীক্ষা দিব, সবাই চায় যে তার বাবা তাকে পরীক্ষা দিতে নিয়ে যাবে, সবাই চায় তার বাবা তাকে ঈদের দিন আসে সালামি দিবে, আমি পাই না। আমাদের বাসায় প্রত্যেকটা ঈদ যায় কান্নার উপর দিয়ে। ঈদ বলতে কি? 8 বছর আমার বাবা মারা যায়, 8 বছরে ঈদ বলতে কি আমরা জানি না। ঈদ কি? ঈদের দিন আমাদের ঘরে কান্নাকানি, মানুষের বাসায় সেমাই রান্না হয়, আমাদের বাসায় ঈদের দিন সেমাইটা পর্যন্ত রান্না হয় না। আমার বাবা ছিল বাড়ির বড় ছেলে। যখন আমার বাবাকে 8 বছর ধরে, মানে আমার বাবা তো 8 বছর ধরে নাই, 8 বছরে আঙ্কেল খুশি কাকে বলে, ঈদ কাকে বলে আমরা কিচ্ছু জানি না। প্রত্যেকটা বছর যখন পরীক্ষা দিতে যাই, আমার সব ফ্রেন্ডদের বাবারে নিয়ে যায়, আমার বাবা কোথায়, আমার বাবা কই, আমাকে কে নিয়ে যায় পরীক্ষা দিতে? আমার মা নিয়ে যায়। আমার ভালো মন্দ কে দেখে? আমার মা দেখে। আমার বাবা কই? আজকে আমার বাবা কেন মারা গেল? আমার বাবা বিএমপি করে, দেখি বিএমপি করাটা কি অন্যায়? অন্যায় না তো, বিএমপি করাটা তো কোনোভাবে অন্যায় না। আজকে যদি আমার বাবা কোনো চাকরি করতে, ব্যবসা করতে, তাহলে তো আমার বাবা মারা যেত না। আমার বাবা কেন মারা গেল? তার দোষটা কি? সে বিএমপি করতে। বিএমপি করা তো কোনো অন্যায় না। আমি তো গর্ব করে বলি আমার বাবা একজন বিএমপি নেতা ছিল। আমি অনেক গর্ব করে বলি আমার বাবা একজন বিএমপি নেতা ছিল। বিএমপি করে দেখে আমার বাবাকে নিয়ে মেরে ফেলবে, এটা তো কোনো, এটা আমি আমার বাবার হত্যার বিচার চাই। 8 বছর ধরে মায়ের ডাকের সাথে আছি, ইনশাল্লাহ আরও থাকবো যতদিন আমার বাবার হত্যার বিচার আমি না।